হাই ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস লাইফস্টাইল। আশা করছি আজকের ভিডিওটি তোমাদের খুব ভালোই লাগবে, তা দেখতে থাকো। আর দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু বাইরের সমস্ত কাজ হয়েও গেছে। আজকে কিন্তু ঘরের কাজটা একটু দেরি করেই করছি, কারণ ঘরের কাজটা করতে গেলে অনেকটাই টাইম লাগে, তাই বাইরের কাজটা সেরে এসে ঘরের কাজটা করছি। আর মশারিটা তুলে নিলাম, আর মশারিটা তোমাদের দেখালাম যে ছিঁড়ে গেছে অনেক দিন আগেই। তা সেই তোমাদেরকে বলেছিলাম, সে বিড়াল ছিঁড়ে দিয়েছিল, সেটাই দেখালাম তোলার সময়। দেখো, মশারিটা ভাঁজ করা হয়ে গেছে আর কম্বলটাও ভাঁজ করা হয়ে গেছে। এবার জানলাগুলো খুলে দিলাম আমি, দিয়ে এবার সুন্দর করে গুছিয়ে নিয়ে বাকি অন্যান্য কাজও আমার করতে হবে। আর আমার ছেলে প্রাইভেটে গেছিলো, ও বাড়িও চলে এসছে। আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে, ও চলে এসেছে, তা ও বাইরে খেলা করছে আর আমি দেখে ঘরের কাজটা করে নিচ্ছি। তা দেখো, বিছানা গোছানো হয়ে গেছে। বিছানাটা সুন্দর করে আমি ঝেড়ে নেবো, কারণ একদমই পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে আমার একদমই ভালো লাগে না। আর বিছানাটা একদম টান টান হয়ে থাকবে, ওটা কিন্তু আমার খুবই ভালো লাগে। বিছানা এলোমেলো হয়ে গেলে একদমই যেন ঘরের মধ্যে দেখতে ভালো লাগে না। তাই সবসময় বিছানাটাকে আমি সুন্দর করে গুছিয়ে রেখে দিই। আর দেখো, তারপরে না আমি যে আগের দিন যে জামা কাপড় কেচেছিলাম, সেই জামা কাপড়গুলোই নিয়ে চলে আসলাম। এগুলো এখন ভাঁজ করে রেখে দেব। আমার কিন্তু ঘর বাড়ি গোছাতে খুব সুন্দর লাগে। সারাদিন যেন ঘর বাড়ি অল্প অল্প করে গুছাবো সুন্দর করে, এগুলো কিন্তু করতে খুবই ভালো লাগে। বিয়ের আগের থেকেই আমি ঘর গোছাতে কিন্তু খুবই ভালোবাসি। আমি সংসারের কাজগুলো করতে থাকি, তোমরা সাথে থাকো, দেখতে থাকো। তোমাদের সাথে কিছু কথা আমি শেয়ার করি, সেটা হলো শ্বশুরবাড়ির কথা। একটা মেয়ে যখন বিয়ে হয় না ততদিন কিন্তু সংসার সম্বন্ধে কিছু আমরা জানতেই পারি না, যে সংসার কী জিনিস। কিন্তু বিয়ের পরে বুঝতে পারি যে সংসারটা কী জিনিস। শ্বশুর বাড়িটাই কিন্তু মেয়েদের কাছে নিজের বাড়ি। বাবার বাড়ি যতই হোক না কেন, বাবার বাড়ি কিন্তু তুমি দুদিনের অতিথি। শ্বশুর বাড়িটাই তোমার আসল বাড়ি। স্বামীর ঘরটা, সেটাই কিন্তু তোমার আসল বাড়ি। এটাই কিন্তু বুঝেছি আমি বিয়ের পরে। আর তুমি যখনই বাপের বাড়ি যাও না কেন, হয়তো ভালো লাগছে না, যে সংসারের কাজে মনে হয় যেন আর ভালো লাগছে না কাজ করতে, আর রান্না করতে ইচ্ছা করছে না। তা যাই, দুদিন বাবার বাড়ি গিয়ে একটু থেকে আসি, ঘুরে আসি। কিন্তু যখনই যাই না কেন, পরেক্ষণে কিন্তু মনে হয় যে ইস, এসেছি, বাড়িটাকে মিস করছি, ঘরটাকে মিস করছি, শ্বশুর বাড়িকে মিস করছি, স্বামীকে মিস করছি। সব সময় কিন্তু এই কথাটাই মনে আসে। আমার তো মনে হয়, তোমাদের কার কি মনে হয় অবশ্যই কিন্তু জানিও। তা দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার অনেকগুলো কাজই হয়ে গেছে। ঘর দর ঝাড় দেওয়া হয়ে গেছে, পা মোছার থলেগুলো নিয়ে এসে আমি পেতে দিলাম। আর তারপরে দেখো, রান্নাঘরে চলে গেছি সকালে ব্রেকফাস্ট করব বলে। সকালের ব্রেকফাস্ট হলো জল দেওয়া ভাত আর তার সঙ্গে একটু চানাচুর। তাই এটাই এখন খেয়ে নেব, আর খাওয়া দাওয়া করে নিয়েই দুপুরের রান্নার জোগাড় করে নেব। তা আজকে রান্না করব কচুর শাক। কচুর শাকটা হচ্ছে আমার হাজব্যান্ডের এত একটা প্রিয় জিনিস, ফেভারিট জিনিস। তা এটাই আমি রান্না করব, আমারও খুব ভালো লাগে। খুব সুন্দর একটা টেস্টি খাবার। কচুর শাক খেতে ভালো লাগে, কিন্তু কাটার সময় ভালো লাগে না। কাটতে গেলেই যেন হাত খুব চুলকায়। এই কচুটা কাটতে গিয়ে কিন্তু আমার হাত একদমই চুলকায়নি। অন্য সময় যখনই আমি কচুর শাক রান্না করি না কেন, খুব হাত চুলকায় আমার। এই হাত চুলকানো সারাদিন ধরে চুলকায়, ভালো লাগে না। তা দেখলাম আজকে কাটতে গিয়ে একটু চুলকায়নি, তখন ভাবলাম যে কচু শাকটা খুবই ভালো হবে। আর সত্যি খুবই ভালো ছিল। কচুর শাক কাটা হয়ে গেছে, ধুয়ে নিয়ে আমি চলেও এসেছি। আর এদিকে আমি দেখো ভাত বসিয়ে দিয়েছি। আর ভাতের মধ্যে সিদ্ধ দেব আলু আর উচ্ছেটা আমাদের গাছেরই, যেহেতু একদমই একটা তরকারি দিয়ে খাওয়া দাওয়া করতে নেই, সেই জন্য একটু উচ্ছে সিদ্ধ দিয়ে দিলাম। আর শুধু কচুর শাক রান্না করব, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে। কচুর শাক কাটতে, ধুতে, সিদ্ধ করতে, রান্না করতে কিন্তু প্রচুর টাইম লাগে। সেই জন্য আমার দেরি হয়ে গেছে বলে আমি একটাই তরকারি করেছি। আর রাত্রেবেলা আবার অন্য কিছু একটা তরকারি করে নেব। দুপুরটা তো এবেলা হয়ে যাক এরকমভাবে, সেই জন্য কচুর শাক রান্না করছি।
আর কী বলতো, আমাদের মধ্যবিত্ত সংসারে কিন্তু মানে প্রতিদিনই কিন্তু মানে মাছটা হয় না, বা যখন আমাদের মনে হয় যে খাবো তখনই হয়তো আনা হয়। আর তাছাড়া কিন্তু সবজিটাই বেশি হয়, আর সবজি কিন্তু খাওয়া খুবই ভালো স্বাস্থ্যের পক্ষে, আমারও খুব ভালো লাগে। তা আর কচু শাক তো খুব ভালো লাগে। কচু শাক খেলে, কচু শাকে আয়রন আছে, কচু শাক খেলে গায়ের রক্ত পরিষ্কার হয়। কচু শাকের রেসিপি আমি ঠিক কিভাবে করি তোমাদেরকে একটু বলে দিই। কচু শাকটা আর ছোলাটা একটু সিদ্ধ করে নিয়েছি, নিয়ে নামিয়ে রেখে দিয়েছি। তারপরে কড়াই সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কা, পাঁচফোড়ন আর তেজপাতা দিয়ে রসুন থেতো করে রেখেছিলাম, ওটা দিয়ে ভালো করে লাল লাল করে ভাজা ভাজা করে নেব। তারপরেই এর মধ্যে আমি কচু শাকটা দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া দেব। আর লবণ যেহেতু দিয়ে কচু শাক সিদ্ধ করেছিলাম, লবণ আর দিইনি। আর একদম কচু শাকটা কিন্তু শুকনো শুকনো করে নামাতে হবে, তাহলেই কিন্তু টেস্টি লাগবে খেতে। দেখো কতটা কচু শাক সিদ্ধ করে একদমই একটুখানি হয়ে গেছে। আজকে কিন্তু দুপুরের খাওয়াটা জমে গেছে একেবারে। কচু শাকটা দিয়ে খেতে এত টেস্টি হয়েছে, তা খুব সুন্দর লাগলো খেতে। তা রান্না ঠান্না করে নিয়ে আমি আবার বাসন টাসনগুলো মেজে নেব, গ্যাসের ওভেনটা মুছে নেব, নিয়ে স্নান টান করে নিয়ে পুজো দিয়ে নেব, নিয়ে তারপরেই কিন্তু খাওয়া দাওয়া করব। কারণ হাজব্যান্ড আসলে হাজব্যান্ডকে খেতে দেবো, ছেলেকে খেতে দেবো, দিয়ে তারপরেই খাওয়া দাওয়া করব। কচু শাকটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। দেখো খুব সুন্দর লাগছে দেখতে। চলে আসলাম দুপুরবেলা তোমাদের সামনে, সবে মাত্র কাজের থেকে আসলাম। খুব খিদে পেয়েছে, আর বললাম যে ভাত দিতে। তাই ভাত দিয়েছে, উচ্ছে সিদ্ধ আছে এর সঙ্গে, একটা পাকা উচ্ছে দিয়েছে আর একটা কাঁচা উচ্ছে সিদ্ধ আর শুকনো ভাত। আর হয়েছে আর একটা জিনিস, সেটা হচ্ছে কচু শাক। খাও উচ্ছে সিদ্ধটা দিয়ে, তারও খাও। একটা হয়তো মা দিয়েছে, হয়তো ও রান্না করেছে, আর ওর সঙ্গে ছোলা দিয়ে করেছে। আর উচ্ছে দিয়ে একটু ভাতটা খাই, আর এমনি গরম, তার উপরে আবার তিতো। গরমে তিতো খাওয়াই ভালো। এই যে আমি বসে পড়েছি, তোমাদের দাদাভাইকে ভাত দিয়ে বসে পড়েছি। আর এই যে ছেলের ভাত, ছেলেকে খাইয়ে দেবো। ছেলে দেখো আলু সিদ্ধ আর ঘি দিয়ে খাবে, ওর মানে কিছু খেতেই যায় না একদমই। আর এই যে কচুর শাক আমি রান্না করেছি, কচুর শাকটা এখন দিই, খেয়ে মানে কেমন লাগে তোমাদেরকে বলবে অবশ্যই। আর ওর কচুর শাক খুব ফেভারিট, আমারও খুব ফেভারিট। মানে আমাদের কচুর শাক হলে পরে কিছু লাগে না। আর আজকে কিছুই রান্না করিনি, সিম্পল উচ্ছে সিদ্ধ আর কচুর শাকের তরকারি, এটাই রান্না করেছি। তা এখন দিয়ে দিই ওকে, খেয়ে দেখি কেমন বলে। হ্যাঁ খাও, খেয়ে বলো, গিফট লাগবে যদি ভালো হয়। স্বাদটা ভালো হয়েছে, কিন্তু পরে বলতে পারছি না গালে লাগবে কি, জিভ চুল যাবে নাকি বলতে পারছি না। না না, গালে লাগবে না। খাচ্ছি তো, খেয়ে নেই। আর কচু শাকটা খুব শুকনো শুকনো হয়েছে, ভালোই হয়েছে। রসাই ভাব, শুকনো শুকনো ভাব, ভালো লাগবে খেতে। তা আমি খাওয়া দাওয়া করে নিই, যেহেতু কাজের থেকে এসেছি। ভাত খেতে দুপুরবেলা, না হলে দেরি হয়ে যাবে। হ্যাঁ তুমি খাও, তুমি খাও। আর কি বলতো, কচুর শাক সবসময় এরকম শুকনো শুকনো করে রান্না করলে দারুণ টেস্টি লাগে। আর ইলিশ মাছের মাথা দিয়ে তো খুবই ভালো লাগে, কিন্তু আর ইলিশ মাছ আর কোথায় পাবো এখন, ছোলা দিয়েই খাই। ছোলা দিয়েও সুন্দর লাগে বলো খেতে, খুবই সুন্দর লাগে খেতে। আর ও কচু শাকটা দিয়েই ভাত খেয়ে নেবে। আবার রাতে আবার কিছু রান্না করতে হবে, কারণ কচু শাক দিয়ে তো আর হবে না পুরো রাত্রেও, দুপুরটাই হবে আমাদের, আর একটুখানি হয়তো থাকবে রাত্রেবেলার জন্য। তা ও খেয়ে নিক, আর আমিও খেয়ে নেবো। আমারও খুব খিদে পেয়েছে, ছেলের ভাতটা মেখে দিই। তা সত্যি ভালো হয়েছে তো গো, কচু শাকটা খুব সুন্দর হয়েছে। আচ্ছা তাহলে তুমি খেয়ে নাও, তাহলে এখন আমি আমার ভাতটাও বেড়ে নিয়ে আসি। দুপুরবেলা খাওয়া দাওয়া করে তো একটু ঘুমিয়েছিলাম, সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিলাম, সন্ধ্যার টিফিন করলাম, আর এখন চলে এসেছি রাতের খাবারে। তা রাতের মেনু দেখো, আমাদের একটুখানি কচু শাক ছিল, নিয়ে নিয়েছি। আর তার সাথে রান্না করেছি আলুর ঝোল, মানে আলুর তরকারিটা অসাধারণ হয়েছিল। তা আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। গুড নাইট।